আসসালামু আলাইকুম। যারা নিয়মিত আমার পেজে ভিডিও দেখেন তারা কম বেশি সবাই জানেন। বেশ কিছুদিন আগে আমার যে সিপি মাছের যে একক চাষের পুকুরটা ছিল, ওই পুকুরে হচ্ছে আমরা জাল দেই এবং ওইখান থেকে বেশ কিছু মাছ আমরা বাজারজাত করি। তো ওই পুকুরের কালচারিং টাইম ছিল হচ্ছে মোটামুটি ৫ মাস। তো মাশাআল্লাহ আমরা অনেক খুশি যে ৫ মাসে আমরা বেশ কিছু মাছ আমরা বাজারজাত করতে পেরেছি। তার কিছুদিন পর আমার যে ফিশ টেকের যে মাছের পুকুরটা ছিল, মানে একক চাষের পুকুর, ওই পুকুরে আমরা জাল দেই এবং ওইখান থেকে মোটামুটি আমরা গলদা চিংড়ি হচ্ছে ৬৫ কেজির মতো বাজারজাত করি এবং বেশ কিছু সাদা মাছ আমরা বাজারজাত করতে সক্ষম হই। তো ওই ভিডিওতে আমি বলছিলাম যে তার কিছুদিন পরে আমরা হচ্ছে আমার যে মিশ্র চাষের পুকুর অর্থাৎ হচ্ছে ইন্ডিয়ান সুপার মাছের পুকুর, ওই পুকুরে জাল দেবো। অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই ইন্ডিয়ান মাছের কি অবস্থা, তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো আমার এই মিশ্র চাষের পুকুরে জায়গার পরিমাণটা যদি বলি তাহলে হচ্ছে ১২০% একটা পুকুর এবং আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এই পুকুরটা প্রস্তুত করার পরে আমরা হচ্ছে এই পুকুরে ৪৫,০০০ ইন্ডিয়ান সুপার মাছের যে পোনা আছে এই পোনা ছাড়ি এবং ওইটা ১ মাস পর্যন্ত কালচারিং করার পরে আমরা যে কাজটা করি। যেহেতু আমার এটা মিশ্র চাষের পুকুর, তো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যে আমার সাদা মাছ মজুদের জন্য অন্য একটা পুকুর আছে। তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা সাদা মাছের পুকুরে ৩টা ধাপে মাছ ছাড়ি, মানে হচ্ছে ১ মাস গ্যাপ দিয়ে আমরা হচ্ছে ৩টা ধাপে মাছ ছাড়ি এবং আমরা যে কাজটা করি এই মাছের বয়স যখন হচ্ছে ১ মাস থাকে, মানে ইন্ডিয়ান সুপার মাছের পোনার বয়স যখন ১ মাস থাকে, তখন হচ্ছে আমাদের সাদা মাছের পুকুরে আমরা জাল দেই এবং ওইখান থেকে বড় সাইজের মাছগুলো হচ্ছে আমরা কাটাই করে আমাদের যে মিশ্র চাষের পুকুর অর্থাৎ ইন্ডিয়ান সুপার মাছের পুকুর আছে ওই পুকুরে দেই। কম বেশি যারা মাছ চাষ করেন তারা অনেকেই জানেন যে গলদা চিংড়ি কালচারিং টাইম হচ্ছে ৬ মাস। তো আমরা যে কাজটা করি প্রতি ২ মাস পর পর হচ্ছে আমরা সাদা মাছের পুকুর থেকে মাছগুলো কাটাই করে আমরা মিশ্র চাষের পুকুরে দেই এবং এই ২ মাস আমরা মিশ্র চাষের পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে যে সাইজই হোক না কেন আমরা ওই মাছগুলো বাজারজাত করি। ঠিক ৪ মাস আগে আমার সাদা মাছের পুকুর থেকে আমরা হচ্ছে কি ২০০ পিসের মতো মাছ কাটাই করে আমার যে মিশ্র চাষের পুকুর অর্থাৎ ইন্ডিয়ান সুপার মাছের যে পুকুর আছে ওই পুকুরে দেই এবং ওই পুকুরে আমরা ২ মাস কালচারিং করার পরে, মানে আজ থেকে ২ মাস আগে হচ্ছে আমরা এই পুকুরে আবারও জাল দিয়ে কিন্তু সেই মাছগুলো বাজারজাত করি। তো বাজারজাত করার পরে হচ্ছে সেম প্রসেসে আমরা হচ্ছে আবারও সাদা মাছের পুকুর থেকে আমরা হচ্ছে ২০০ পিস মাছ কাটাই করে আমরা হচ্ছে মিশ্র চাষের পুকুরে দিই এবং আজকে হচ্ছে সেই কাঙ্ক্ষিত দিন যে এই ২ মাস কমপ্লিট হওয়ার পর হচ্ছে এই মাছগুলো হচ্ছে আমরা আজকে বাজারজাত করে দিব এবং এর পরবর্তীতে আমরা হচ্ছে আবারও আমার সাদা মাছের পুকুর থেকে ২০০ পিস মাছ আমরা কাটাই করে আমরা হচ্ছে আমাদের মিশ্র চাষের পুকুরে দেবো এবং এর পরবর্তীতে হচ্ছে আমরা সাদা মাছ প্লাস হচ্ছে গলদা চিংড়ি দুইটাই বাজারজাত করতে সক্ষম হব। অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার গলদা চিংড়ির সাইজ এত ছোট কেন? তো আমি তাদের বিষয়টা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে এই যে পুকুরটা আছে মিশ্র চাষের পুকুর ১২০%, তো এই পুকুরে কিন্তু জায়গার পরিমাণে মাছের ঘনত্বটা অনেক বেশি, যার জন্য হচ্ছে মাছের সাইজটা এবং ছোট। যেহেতু এটা সনাতন পদ্ধতির একটা চাষের পুকুর, তাই এই পুকুরে বাড়তি কোনো পরিচর্যা করা হয় না। দিনে ২৫ কেজি ফিড ২ বার করে ভাগ করে দেওয়া হয়, সকালে এবং রাত্রে, এবং ১৫ দিনে একবার চুন প্রয়োগ করা হয়। কোনো ধরনের ভিটামিন বা কোনো ধরনের প্রোবায়োটিক কিন্তু এই পুকুরে ব্যবহার করা হয় না। মাশাআল্লাহ অনেক খুশি, কারণ হচ্ছে জাল ভর্তি মাছ ছিল এবং ঘনত্বের কথা যদি বলি এই ঘনত্বে মাছের যে এইটুকু গ্রোথ আসছে আমার কাছে এটা ঠিকঠাকই মনে হচ্ছে। এর পরবর্তীতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমার সাদা মাছের পুকুরে জাল দিব এবং ওইখান থেকে আমরা হচ্ছে ২০০ পিস বড় সাইজের রুই কাতল আমরা হচ্ছে এই মিশ্র চাষের পুকুর অর্থাৎ হচ্ছে আমার যে ইন্ডিয়ান সুপার মাছের পুকুর আছে এই পুকুরে কাটাই করে দিব। এবং সবশেষে আমি আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি, সেটা হচ্ছে ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন যে আমার জালের ভিতর এক ধরনের শ্যাওলা, এটাকে হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় মামা কলা বলে। তো এইটা নির্মূল করার যদি কোনো উপায় আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বছর শেষে আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে মিশ্র চাষে লাভ বেশি না হচ্ছে একক চাষে বেশি লাভ এবং কোনটাতে আপনার খরচ বেশি কোনটাতে খরচ কম। তো এইটার জন্য হচ্ছে বছর শেষে আমি আপনাদের একটা ভিডিও তৈরি করে বলা হবে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার স্থান থেকে আমার জন্য দোয়া করবেন এবং আমার যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।